ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মি প্রিয়জনেরা। এই যন্ত্রণায় কাতর ইসরায়েলের অনেক পরিবার। প্রতীক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আর ক্রমেই ক্ষোভে ফুঁসে উঠছে জিম্মিদের স্বজনরা। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নীরবতা এবং অকার্যকর কূটনীতির প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে তারা। এতে করে ক্রমেই জোরালো হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভ। বুধবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে সরকার বিরোধী এক বিক্ষোভে নামেন হামাসের হাতে জিম্মি স্বজনরা। এরপর তা দাঙ্গায় রূপ নেয়। বিক্ষোভকারীরা তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ দলের সদর দপ্তরের সামনে জড়ো হন। এ সময় হামাসের হাতে জিম্মি থাকা প্রত্যেককে দ্রুত ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। জিম্মি মুক্তি নিয়ে নেতানিয়াহু সরকার অবহেলা করছে অভিযোগ করে এর প্রতিবাদে স্লোগান দেন তারা। পরে লিকুদ ভবনের আশেপাশে সড়কগুলো বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। এছাড়া আগুন লাগানোর চেষ্টা করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। এমনকি লিকুদ দলের সদর দপ্তরে ঢুকে সেখানে ব্যারিকেড তৈরি করার চেষ্টা করেন বিক্ষুব্ধ ইসরায়েলিরা। পরে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে দেয় ইসরায়েলি পুলিশ। এছাড়া দাঙ্গা বাঁধানোর অপরাধে ৬২ জনকে আটক করা হয় বলে জানায় ইসরায়েলি পুলিশের প্রেস সার্ভিস। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালায় হামাস। সীমান্তের বেড়া ভেঙে ইসরায়েলের বিভিন্ন বেসামরিক ও সামরিক এলাকায় ঢুকে পড়ে প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় প্রায় ৩,০০০ হামাস যোদ্ধা। এরপর জিম্মিদের বিভিন্ন গোপন সুড়ঙ্গ এবং স্থানে বন্দী করে রাখে তারা। পরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে প্রায় ১০৫ জন জিম্মিকে মুক্তি দেয় হামাস। তবে হামাসের হাতে জিম্মি রয়েছে আরও অনেক ইসরায়েলি। তাদের অনেকেই জীবিত রয়েছেন। আবার ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে চলমান সংঘর্ষের কারণে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এসব কারণে নেতানিয়াহু সরকারের প্রতি ধৈর্য হারিয়ে ফেলেছেন জিম্মিদের পরিবার। দ্রুত চূড়ান্ত সমাধানের মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহু সরকারের প্রতি চাপ বাড়াচ্ছে তারা। বিষয়টি নিয়ে প্রায় প্রতিদিনই তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন জিম্মিদের পরিবারের সদস্যরা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তার প্রস্তাবে হতাশ হয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউজ জানিয়েছে, জিম্মি পরিবারের সদস্যদের নেতানিয়াহু জানিয়েছেন তিনি উইটকফের প্রস্তাবে রাজি আছেন। তবে হামাসের একটি সূত্র এক্সিউজকে জানায়, উইটকফের প্রস্তাবে হতাশ হয়েছে তারা, কারণ এই অস্থায়ী যুদ্ধবিরতির শেষে আলোচনা ভেস্তে গেলে ইসরায়েল চাইলে আবারও যুদ্ধ শুরু করতে পারবে। কিন্তু এই যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হোক, এমনটিই চাইছে হামাস।